প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। বাংলাদেশে স্তন্যপায়ী বন্যপ্রাণীর মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির বানর ও হনুমান। এদের অধিকাংশই সাধারণত বনে বাস করে, তবে মানব বসতির আশেপাশেও দেখা যায়। বনভূমি ক্ষতিগ্রস্ত হওয়ায় বৃক্ষ জাতীয় উদ্ভিদের সংখ্যা কমে যাওয়া সহ বিভিন্ন কারণে বানর ও হনুমানের কিছু প্রজাতি বর্তমানে বিপন্ন। আমাদের আজকের পর্ব বিপন্ন বানর ও হনুমান নিয়ে। এ বিষয়ে আলোচনা করব অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল ইসলামের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের বিপন্ন বানর ও হনুমান নিয়ে কিছু তথ্য ও চিত্র। জীববৈচিত্র্যে সমৃদ্ধ একটি দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বে সুপরিচিত। এদেশের বৈচিত্র্যময় প্রতিবেশ ব্যবস্থায় বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর বিচরণ দেখা যায়। বানর ও হনুমান এসব বন্যপ্রাণীর মধ্যে অন্যতম। স্তন্যপায়ী প্রাণীর মধ্যে এরা উন্নত বুদ্ধিমত্তার সামাজিক প্রাণী। বাংলাদেশে প্রাইমেট দলভুক্ত 10 প্রজাতির বানর, হনুমান ও উল্লুক দেখা যায়। এগুলোর মধ্যে লাল বানর সবচেয়ে বেশি পরিচিত এবং দেশের সর্বাধিক স্থান জুড়ে বিচরণ করে। এছাড়াও রয়েছে লম্বালেজি বানর, আসাম বানর, উল্টোলেজি বানর, খাটোলেজি বানর, লজ্জাপতি বানর। এগুলোর পাশাপাশি চশমা পরা হনুমান, মুখ পোড়া হনুমান, সাদা হনুমান এবং উল্লুকও বাস করে এদেশে। দলবদ্ধ বসবাস, সঙ্গী নির্বাচন, প্রজনন, সন্তান পালন সহ সামাজিক জীবনযাপনে মানুষের সাথে এদের অনেক মিল রয়েছে। বন জঙ্গল, তৃণভূমি, পাহাড়, এমনকি শহর বা গ্রামের রাস্তাঘাট ও বাড়ির আশেপাশেও এরা বিচরণ করে। খাদ্যের সন্ধানে এরা খুব ভোরে বেরিয়ে পড়ে এবং সারাদিন বিভিন্ন জায়গায় বিচরণ করে। তবে দিনের অন্যান্য সময়ের তুলনায় সাধারণত সকালে ও বিকেলে বেশি কর্মতৎপর দেখা যায়। বাংলাদেশের বানর ও হনুমানের যে প্রজাতিগুলো আছে, একমাত্র লাল বানর ছাড়া
বাকি প্রজাতিগুলো বিভিন্ন কারণে বর্তমানে বিপন্ন। কিছু প্রজাতি মহাবিপন্ন অবস্থায় রয়েছে। প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস, বন খণ্ডিত হয়ে যাওয়া, খাদ্যের অভাব, অবৈধ শিকার, দুর্ঘটনায় মৃত্যু এসব প্রজাতির অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমাদের দেশের 6 প্রজাতির বানরের মধ্যে লজ্জাবতী বানর আকারে সবচেয়ে ছোট। বিরল এই বানর নিশাচর প্রকৃতির এবং সম্পূর্ণ বৃক্ষবাসী। কেবল চিরসবুজ বনেই এদের বিচরণ সীমাবদ্ধ। উল্টো লেজি বানর বা উলু বানর দেশের সিলেট ও পার্বত্য চট্টগ্রামের মিশ্র চিরসবুজ বনে বিচরণ করে। জলপাই বাদামি রঙা উল্টো লেজি বানরের পেটের দিক হালকা ধূসর এবং কালো লোমে আবৃত। লেজ খুবই ছোট এবং বেশিরভাগ সময় পেঁচানো অবস্থায় থাকে। এরা দিবাচর এবং দলবদ্ধভাবে বনে বিচরণ করে। এই প্রজাতিটিও বর্তমানে বিপন্ন। বানরের আরেকটি মহাবিপন্ন প্রজাতি লম্বা লেজি বানর। কক্সবাজারের টেকনাফ সংলগ্ন মিশ্র চিরসবুজ বনে খুবই অল্প সংখ্যায় টিকে আছে এই প্রজাতি। এটির লেজ অন্যান্য বানরের তুলনায় অপেক্ষাকৃত লম্বা। কাঁকড়া জাতীয় প্রাণী, বিভিন্ন ফল এদের প্রধান খাদ্য। বাংলাদেশের আরেকটি বিপন্ন বানরের প্রজাতি হল আসাম বানর। এটি দেখতে অনেকটা লাল বানরের মতোই, তবে এরা লোকালয় একদমই পছন্দ করে না। সিলেট ও পার্বত্য চট্টগ্রামের কিছু কিছু বনে এদের খুবই অল্প সংখ্যায় দেখা যায়। বানরের মতো হনুমানও দলবদ্ধ হয়ে সামাজিক জীবনযাপন করে। বিভিন্ন বয়সী পুরুষ ও স্ত্রী হনুমান নিয়ে গঠিত হয় এদের এক একটি দল। সাদা হনুমানের আবাসস্থল দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যশোর জেলা সংলগ্ন বিভিন্ন এলাকায়। বন জঙ্গল ও গাছপালা কমে আসার ফলে মানব বসতির আশেপাশে এরা দলবদ্ধভাবে বাস করে। খাদ্যের সন্ধানে এরা প্রায় মাটিতে নেমে আসে। তবে প্রাকৃতিক খাদ্য সংকটের কারণে এদেরকে মানুষের দেয়া বিভিন্ন খাদ্যের ওপর নির্ভর করতে হচ্ছে। মুখপোড়া হনুমান টাঙ্গাইল ও ময়মনসিংহের শালবন এবং সিলেট ও পার্বত্য চট্টগ্রামের চিরসবুজ বনের বাসিন্দা। বৃক্ষবাসী ও দ্বিবচর এই প্রাণীগুলো সম্পূর্ণ তৃণভোজী। বিভিন্ন গাছের নরম কাণ্ড, ফল ও পাতা এদের প্রধান খাদ্য। খাদ্যের সন্ধানে দলবদ্ধ হয়ে বনের মধ্যে বিচরণ করে। ক্লান্ত হলে মাঝে মাঝে গাছে বসেই কিছুটা বিশ্রাম নেয়। তবে বিপদ দেখলে সতর্ক হয়ে ওঠে এবং দ্রুত গাছের এক ডাল হতে অন্য ডালে চলে যায়।
বনের পরিবেশ অনুকূল না থাকায় এরাও ক্রমেই বিপন্ন হয়ে পড়ছে। সিলেট এবং পার্বত্য চট্টগ্রামের চিরসবুজ বনে বাস করে মহাবিপন্ন চশমা পরা হনুমান। গায়ের রং এবং চোখের চারপাশে সাদা বৃত্তাকার দাগ দেখে এদেরকে সহজেই অন্যদের থেকে আলাদা করে চেনা যায়। বনের বিভিন্ন বাঁশ ঝাড় ও বড় গাছে এদের বিচরণ করতে দেখা যায়। বাঁশের কচি পাতা, ফল ও গাছের পাতা এদের প্রিয় খাবার। বানর ও হনুমান পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরা বনের উদ্ভিদের বংশবিস্তারে সাহায্য করে। বর্তমানে আসামিজ বানর, লজ্জাবতী বানর, খাটোলেজি বানর ও কাঁকড়াভুক বানর আমাদের দেশ থেকে বিলুপ্তির দ্বার প্রান্তে। খাদ্যাভাবের কারণে লোকালয়ের বানর ও হনুমানকে প্রায়ই মানুষের দেয়া খাদ্যের ওপর নির্ভর করতে হয়। বনভূমি সহ যে কোনো প্রতিবেশে বিভিন্ন ধরনের বন্যপ্রাণীর উপস্থিতি সেই প্রতিবেশের সার্বিক সুস্থতা নির্দেশ করে। এসব প্রাণীর বিলুপ্তি বনের প্রতিবেশের ভারসাম্যহীনতা বয়ে আনবে। এছাড়া জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এসব প্রাণী নিয়ে বিভিন্ন ধরনের কুসংস্কার বন্ধ করতে হবে। বানর, হনুমান সহ অন্যান্য বন্যপ্রাণী সংরক্ষণে আমাদের যত্নবান হতে হবে। এদের সংরক্ষণে গবেষণার পাশাপাশি নিরাপদ প্রাকৃতিক আবাসস্থল ও খাদ্যের যোগান নিশ্চিত করা প্রয়োজন। তবেই টিকে থাকবে প্রকৃতির এই অমূল্য সম্পদ, সুস্থ থাকবে পরিবেশ। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম বিপন্ন বানর ও হনুমান নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ারুল ইসলামের সাথে। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি আনোয়ার ভাই। বহু বছর তো অধ্যাপনা করলেন এবং অনেক ধরনের রিসার্চ ওয়ার্ক করেছেন এবং বড় বড় প্রাণী নিয়েও কাজ করেছেন। আজকে কিন্তু একটু অন্য ব্যাপারে কথা বলবো, সেটা হলো আমাদের দেশের খুবই পরিচিত প্রাণী, যেটা সবাই খুব মজা পায় যাদের নিয়ে, বানর আর হনুমান। এই প্রজাতি বৈচিত্র্য নিয়ে কিছু বলবেন আমাদের? আমাদের দেশে বানর, হনুমান এবং উল্লুক সব মিলিয়ে আমাদের 10 প্রজাতির প্রাণীগুলো আছে এবং এই প্রাণীগুলো IUCN যে লাল তালিকা করেছে, সর্বশেষ যেটি 2015-তে করেছে, সে লাল তালিকায় কিন্তু এই 10টি বিপন্ন হিসেবে দেখানো হয়েছে। এবং এর ভেতরে আমাদের 3 প্রজাতির হনুমান রয়েছে। একটি হনুমান তো যশোর অঞ্চলে রয়েছে, যেটিকে কেশবপুরের হনুমানগুলি শ্রদ্ধার জায়গায় রয়েছে।
এটি কিন্তু আমাদের পদ্মার এপারে কখনই আসেনি। আচ্ছা, ওগুলো ওদিকেই রয়ে গেছে। পদ্মার এপারে যেগুলো রয়েছে তার ভেতরে এই বাকি 9টা প্রজাতি পদ্মার এপারে রয়েছে। আচ্ছা, তো বাকি যে দুটো আরও হনুমান রয়েছে তাদের ভেতরে একটা চশমা পরা হনুমান, আরেকটি রয়েছে আপনার লালমুখ হনুমান বলতে পারেন। এই লাল হনুমানটি আমাদের মধুপুর অঞ্চলে রয়েছে, বৃহত্তর সিলেট অঞ্চলে রয়েছে, চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে রয়েছে। আবার এই আমাদের যে চশমা পরা হনুমানটি সেটি মধুপুরে নেই, সেটি বৃহত্তর সিলেট অঞ্চলে এবং চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে রয়েছে। আচ্ছা, আমাদের বিপন্নের তালিকায় যদি 3টে হনুমানের কথা ভাবেন তাহলে ওই যে যশোর অঞ্চলে যেটি রয়েছে এটি অনেক বেশি হুমকির সম্মুখীন আমরা বলছি, এটা মহাবিপন্ন বলছি আমাদের দেশে। আচ্ছা, আমরা যেটা চশমা পরা হনুমান বললাম ওটিও সেই একই মহাবিপন্নের ভেতরেই রয়েছে। কিন্তু আমাদের যেটি লাল হনুমান বলছি এটি বিপন্ন তালিকায়। আমাদের বানরের ভেতরে 5 প্রজাতির বানর রয়েছে। আচ্ছা, এই 5 জাতের বানরের ভেতরে যেটি আমরা ঢাকা শহর বা মানুষের আশেপাশে যেটিকে আমরা সাধারণত বানর বলেই জানি, এবং সারা দেশে কিন্তু এরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, বনেও রয়েছে, শহরে রয়েছে, গঞ্জে রয়েছে, গ্রামে রয়েছে। তো সেদিক থেকে আগামীতে যখন আবার লাল তালিকা করা হবে আমার বিশ্বাস যে এটা ওই বিপন্নদের তালিকা থেকে বেরিয়ে আসতে পারে। আর বাকি যে 4টা রয়েছে যেমন খাটোলেজি বানর, এটি বহু বছর দেখা যায়নি। এরপরে উল্টোলেজি বানর যেটি রয়েছে সেটিও একই অবস্থা, শুধুমাত্র অসমী বানরটা এখন এই আমাদের উত্তর পূর্বাঞ্চলে ভালোভাবেই দেখা যাচ্ছে। যে বানরের সবচেয়ে লম্বা লেজ, আমরা লম্বা লেজি বানর যেটা, অথবা কাঁকড়াঘুঘ বানর যেটা বলি, অথবা প্যারা বানর বা প্যারাইল্লা বানর বলি, যেটা আমাদের এই কক্সবাজারের এই অঞ্চলটাতে ছিল, ওই এলাকা থেকে একদম টেকনাফ পর্যন্ত বেশ কিছু প্যারাইল্লা বানর আমরা নিজেরাও দেখেছি। গত 1.5-2 দশকে খুবই কমে গেছে, গত 1 দশকে তো দেখাই যায়নি। এই জন্য এদেরকেও মহাবিপন্ন বলা হচ্ছে। আবার লজ্জাবতী বানরও একটি রয়েছে যেটি এদের পরিবারের না, কিন্তু এরা রাতে চলাফেরা করে, এরা বলা হচ্ছে এদেরকে বিপন্নই বলা হচ্ছে। আর যেটা রয়েছে আমরা উল্লুক চেনার সবচেয়ে বড় উপায় হচ্ছে যে মানুষের মতো এদের লেজ নেই, তত সেটি আমাদের উল্লুক, এবং সেই উল্লুক আমাদের এই বৃহত্তর সিলেট অঞ্চলে রয়েছে, চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে রয়েছে। এরাও মহাবিপন্নের তালিকায় রয়েছে, অনেকটাই কমে গেছে। এই বানর আর হনুমানের প্রধান হুমকিগুলো কি কি, কেন এরা কমে যাচ্ছে? আপনি যখন স্বাধীনতা যুদ্ধ করেছিলেন 71 সালে, তখন কি গান গাইতেন? 7.5 কোটি বাঙালির আমাদের একটা দেশ, আমরা 7.5 কোটি মানুষ যুদ্ধ করছি। আজকে 53 বছর পরে আমাদের 18 কোটি মানুষ। এই 18 কোটি মানুষের যে চাহিদা, প্রতিটি প্রাণীর কিন্তু একই চাহিদা। হয়তো বস্ত্র লাগে না যেহেতু তার আবরণ রয়েছে, খাদ্য তো লাগে, খাদ্য লাগে, বাসস্থান লাগে। তো এই যে খাদ্য এবং বাসস্থান এটি সাংঘাতিকভাবে কমে গেছে। শুধু ঢাকা শহরের কথাই ভাবুন, এই 400 বছরের ঢাকায় আপনার বাঘ ছিল, চিতাবাঘ ছিল, কোন বন্যপ্রাণীটাই না ছিল। সারা দেশে কিন্তু এই বন্যপ্রাণীরা ছিল এবং কমেছে কেন? এদের বাসস্থান কমে যাওয়া, এদের খাদ্য কমে যাওয়া এবং এদের সুরক্ষা হয়নি, মানে ওই জায়গাটার কারণেই মূলত এরা কমেছে। তার মানে বনভূমি কমে গেছে, তাদের জায়গা সংকুচিত হয়ে তারা আস্তে আস্তে অনেকেই সংখ্যায়ও কমেছে। এর মধ্যে কি কেউ বিলুপ্ত হয়েছে? বিলুপ্তির পথে রয়েছে, যেমন আমরা প্যারাইল্লা বানরের কথা বলছি। প্যারাইল্লা বানর আমরা ধরেই নিচ্ছি যে এটা বিলুপ্ত হয়ে গেছে। আমরা খাটোলেজি বানরের কথা ভাবতেই পারি যে এটা হয়তো বিলুপ্ত হয়ে গেছে। আপনি হনুমানের কথা ভাবুন যে এরাও হয়তো একদিন হারিয়ে যাবে। আবার উল্লুকের কথা ভাবুন, উল্লুক কিন্তু ফল খায়, যে গাছগুলি থেকে সে ফল খায় এবং উঁচু মগডালে সে রাতে ঘুমাতে যায়। উল্লুক কিন্তু 3টার দিকেই ঘুমাতে চলে যায়। তো এই গাছগুলোও যখন হারিয়ে যাবে তখন উল্লুকগুলোও হয়তো সেভাবে থাকবে না, তারাও হারিয়ে যাওয়ার অপেক্ষা করছে। আচ্ছা, প্রতিবেশে এই বানর হনুমান কি ধরনের ভূমিকা রাখছে? এই বানর হনুমানরা মূলত কিন্তু পাতা এবং ফলমূল খায়। তো প্রতিটা ফল কিন্তু ওদের বিষ্ঠা দিয়ে হোক অথবা ওরা খেয়ে ফেলে দিয়ে হোক, এভাবে কিন্তু প্রতিনিয়ত ওরা বনায়ন করছে। অতএব এরা প্রকৃতিতে একটি বিশেষ ভূমিকা রাখছে প্রাকৃতিক এই সম্পদ সুরক্ষার জন্যে। আচ্ছা, বিপন্ন বানর হনুমান নিয়ে আমাদের দেশে কি ধরনের গবেষণা হয়েছে বা হচ্ছে? আমাদের দেশে 70-এর দশক থেকেই শুরু হয়েছে মোটামুটি ঢাকার বানর, ঢাকার বাইরের বানর, বনের বানর। উল্লুকের উপরে 2টি পিএইচডি কাজও হয়েছে কেমব্রিজ ইউনিভার্সিটিতে। হনুমানের ওপরেও পিএইচডি কাজ হয়েছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে হয়েছে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে হয়েছে।
আজকে যে গবেষণা আমরা মাঠে ময়দানে করছি সেটা হচ্ছে মূলত এদেরকে সংরক্ষণের জন্যে। এরা কি খায়, কোথায় ঘোরাফেরা করে, এদের বাসস্থান কিভাবে সুরক্ষা করা যায়, এদের দৈনন্দিন কার্যক্রম, এদের খাদ্যাভ্যাস, কোন ফলটা খায়, কোনটা লাগানো দরকার বা থাকা দরকার, এগুলো নিয়েই আমরা মূলত করছি। যে কোনো ভ্যাকসিন আবিষ্কার করবার আগে তো কারো উপরে তো এটি পরীক্ষা করতে হবে, এবং সেই গবেষণাগুলোর জন্যও কিন্তু কিছু মৌলিক গবেষণা হওয়া দরকার, এবং যে জন্যে আমাদের এই বানর, হনুমান বা উল্লুক এগুলোকে টিকিয়ে রাখা দরকার। কারণ এরা যদি না থাকে তাহলে ভবিষ্যতে যে কোনো গবেষণা আমরা যদি প্রয়োজন হয়, আরেকটা কোভিড-19-এর মতো ঝড় যে আমাদের আসবে না আমরা জানি না। অতএব গবেষণা শুধু এই যে মাঠে আমরা যেগুলো করছি সেগুলোর বাইরেও কিন্তু আমাদের গবেষণাগারে কিছু গবেষণা হওয়া প্রয়োজন। এই বিপন্ন বানর হনুমানকে সংরক্ষণ করতে হলে আমাদের কি করা উচিত? আপনি ওদের বাসস্থান, খাদ্য এবং সুরক্ষা এটি দেন। মানে হয় কি, মানুষ তো বংশানুক্রমে ওরা কিন্তু আমরা বনের উপরে নির্ভরশীল, যারা বনের কাছাকাছি থাকে তারা মোটামুটিভাবে বনের উপর নির্ভরশীল। অতএব বনের ভেতরে ঢুকতে ঢুকতে এখন আমরা সকল বন্যপ্রাণীর উঠানে যে হাজির হয়েছে। শুধু মানুষকে বলাই যে আপনি আমাদের যে কনজারভেশন এডুকেশন যেটি দিচ্ছেন, আপনি যে আমাদের সংরক্ষণ শিক্ষা যেটি প্রচার করছেন, এই শিক্ষাটা মানুষকে প্রতিদিন বলতে হবে। 10 প্রজাতির বানর হনুমান আছে যে দেশে, সে দেশের একটি প্রজাতি হচ্ছে মানুষ, এবং এদের টিকে থাকাটা পুরোটাই নির্ভর করছে একটি প্রজাতির ওপরে। তো এই প্রজাতিটিকে শুধু বলতে হবে যে আপনার যদি টিকে থাকার অধিকার থাকে তাহলে ওদেরও টিকে থাকার অধিকার আছে, আর ওরা যদি টিকে থাকে তাহলে আপনার টিকে থাকাটা সুরক্ষিত হবে। আমরা কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটিতে আমরা সিগনেটারি, আমরা দস্তখত করেছি। সেখানে তো আপনাকে বলা হয়েছে যে আপনার সংরক্ষিত এলাকা ওই দেশের কমপক্ষে 10 ভাগ থাকতে হবে। আমাদের 2 ভাগের কাছাকাছি হয়তো আমরা গেছি, এবং ওর আশেপাশে জনগণ রয়েছে তাদেরকে কিন্তু সম্পৃক্ত করতে হবে। তারা যদি চান তাহলেই এরা সুরক্ষা পাবে। অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক বানর ও হনুমান নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি? পিগমি মার্মোসেট পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রাকৃতির বানর, যার গড় ওজন মাত্র 100 গ্রাম। ম্যান্ড্রিল সবচেয়ে বড় আকারের বানরের প্রজাতি হলেও আবাসস্থল ধ্বংসের কারণে পৃথিবীব্যাপী বিপন্ন। আফ্রিকার দ্বীপদেশ মাদাগাস্কারে পৃথিবীব্যাপী মহাবিপন্ন বানর জাতীয় প্রাণীর 5টি প্রজাতি পাওয়া যায়, যা যে কোনো দেশের তুলনায় সর্বোচ্চ। ভিয়েতনামের সোনালী মাথা হনুমান পৃথিবীর সবচেয়ে মহাবিপন্ন হনুমান প্রজাতি। সারা পৃথিবীতে এই হনুমানের সংখ্যা মাত্র 70টি। সুধী দর্শক, বানর ও হনুমান বনের প্রতিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু নির্বিচারে গাছ কাটা এবং খাদ্য সংকটের কারণে এদের বিচরণ ও প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে। তাই এদের আবাসস্থল রক্ষা করার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বানর ও হনুমান সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। সুন্দর প্রকৃতিতে গড়ে সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী, চাই 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 সুস্থ পরিবেশ, চাই ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে।
পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।